আজকের প্রযুক্তি নির্ভর সমাজে স্মার্টফোন যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি এর অন্ধকার দিকটি প্রতিনিয়ত আমাদের সামাজিক ও পারিবারিক কাঠামোকে তছনছ করে দিচ্ছে। মানুষের গোপন মুহূর্ত বা ব্যক্তিগত ছবি ভিডিও লুকিয়ে ক্যামেরাবন্দি করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার নোংরা প্রবণতা ইদানিং মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি গুজরাটের গান্ধীনগর জেলার কালোল এলাকায় ঘটে যাওয়া একটি জানে শেষ করার মামলায় এই বিষয়টিকে আবারও অত্যন্ত নিষ্ঠুরভাবে সামনে নিয়ে এসেছে। এক কলেজ পড়ুয়ার নৃশংস মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করে যে চাঞ্চল্য ছড়িয়েছে, তার নেপথ্যে রয়েছে চরম শারীরিক নির্যাতন, ভয় ও প্রতিশোধের এক ভয়ঙ্কর চিত্রনাট্য। ব্যাপারটা কেমন? স্নানের ভিডিও দেখিয়ে এক বিবাহিতা মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেল ও তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করার অভিযোগ উঠেছিল ওই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। আগে হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে সেই ঘটনা। এই হচ্ছে সেই মহিলা যার স্নানের ভিডিও দেখিয়ে ওই যুবক প্রত্যেক দিন এই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। আর সেই অপমানের বদলা নিতেই শেষ পর্যন্ত আইন নিজের হাতে তুলে নিলেন ওই মহিলা ও তার স্বামী। দুজনে মিলে অত্যন্ত ঠান্ডা মাথায় তারা ওই যুবককে জানে শেষ করার পরিকল্পনা করে। এই ঘটনাটি যেমন এক যুবকের নোংরা মানসিকতার করুণ পরিণতিকে তুলে ধরেছে, তেমনি এক অসহায় দম্পতিকে কিভাবে নিমেষে চরম অপরাধীতে পরিণত করেছে সেটাই বোঝা যায়। বাস্তবে ঠিক কি ঘটেছিল তা জানতে আমাদের ফিরে যেতে হবে ঘটনার কয়েক মাস পিছনের ইতিহাসে। কালোল তালুকা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হার্দিক নামের এই তরুণ, যার ছবি আপনাদের দেখাচ্ছি, এর নাম হার্দিক। এই তরুণ অভিযুক্ত দম্পতির বাড়ির কাছেই থাকতেন এবং কলেজে পড়াশোনা করত। প্রতিবেশী হওয়ার সুবাদে ওই পরিবারের ওপর তার নজরদারি চালানো সহজ ছিল। প্রায় 1.5 থেকে 2 মাস আগে হার্দিক গোপনে ওই মহিলার স্নানের সময়ের কিছু ব্যক্তিগত গোপন ভিডিও নিজের মোবাইলে তুলে নেয়। এই ডিজিটাল চুরির পর শুরু হয় তার আসল খেলা। ওই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া এবং তা তার স্বামী ও পরিবারকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে হার্দিক ওই তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। অভিযোগ, লোকলজ্জা এবং দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার চরম আশঙ্কায় ওই মহিলা প্রথমে এই নির্মম অত্যাচার সহ্য করতে বাধ্য হন। মানে এই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য হন এই মহিলা। ভিডিওটি ভাইরাল হলে সমাজে তার ও তার পরিবারের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। এই গভীর আতঙ্কই তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এই সুযোগ নিয়ে হার্দিক নিয়মিত তাকে জোর করে সম্ভোগ করত। আমাদের সমাজে নারীদের ব্যক্তিগত সুরক্ষার অধিকার আজও কতটা ভঙ্গুর, এই ঘটনা তারই প্রমাণ। ডিজিটাল নজরদারির চরম শিকার হয়েও এক নারী কেবল সামাজিক অপমানের ভয়ে দিনের পর দিন চুপ থাকতে বাধ্য হলেন। দিনের পর দিন চলে আসা এই মানসিক ও শারীরিক নরক যন্ত্রণা একদিন অপ্রত্যাশিতভাবে সামনে চলে আসে। ঘটনার দিন কয়েক আগে ওই তরুণীর স্বামী এবং তার স্ত্রীকে হার্দিকের সঙ্গে অত্যন্ত গোপনে ফোনে কথা বলতে দেখেন। স্ত্রীর মুখভাব এবং আচরণে সন্দেহ হওয়ায় তিনি তাকে চেপে ধরেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর কোনো উপায় না দেখে সমস্ত কান্না ও চেপে রাখা যন্ত্রণার বাঁধ ভেঙে দিয়ে ওই মহিলা তার স্বামীর কাছে সব কথা খুলে জানান। তিনি বলেন কিভাবে তাদের প্রতিবেশী হার্দিক তার একটি স্নানের গোপন ভিডিও তুলে রেখেছিল এবং সেই ভিডিওকে অস্ত্র করে মাসের পর মাস তাকে সম্ভোগ করেছে। একজন স্বামীর কাছে নিজের স্ত্রীর এই চরম দুর্গতির কথা শোনা কতটা যন্ত্রণাদায়ক তা কল্পনা করা কঠিন নয়। কিন্তু ঘটনার ট্র্যাজেডি হলো, এই সত্যটা জানার পরেও হার্দিক শান্ত হয়নি। অভিযোগ, মহিলার স্বামী বিষয়টি জেনে গেছেন। আন্দাজ করার পরেও হার্দিক ওই মহিলাকে অনবরত উত্ত্যক্ত করছিল, বিরক্ত করে যাচ্ছিল এবং নতুন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য চাপ দিচ্ছিল। এই পরিস্থিতি যখন দেওয়ালে পিঠ থেকে যায় পরিস্থিতিতে ওই দম্পতির, তখনই দম্পতি স্থির করেন যে এই নোংরা খেলা শেষ করতে হবে, চিরতরে মুক্তি পেতে হবে এর থেকে। আর এর একমাত্র উপায় কি? হার্দিককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এরপরই শুরু হয় এক চরম শীতল ও সুপরিকল্পিত জানে শেষ করার ব্লুপ্রিন্ট। গত 11 জুলাই সকালে পরিকল্পনা অনুযায়ী ওই মহিলা নিজে ফোন করে হার্দিককে তাদের ফাঁকা বাড়িতে ডাকেন।
তিনি বোঝাতে চেয়েছিলেন যে তারা আবারও পুরনো সম্পর্কে ফিরে যাচ্ছেন। এদিকে প্রতিবেশীদের এবং হার্দিককে ফাঁকি দিতে ওই মহিলার স্বামী সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ভান করেন, যাতে বাইরে থেকে মনে হয় বাড়িতে কেবল ওই মহিলাই একা আছেন, কিন্তু বাস্তবে স্বামী বাড়ির একটি অন্ধকার কোণে ওত পেতে বসেছিলেন। হার্দিক নিজের নোংরা লালসা মেটাতে আনন্দিত মনে যখনই ওই দম্পতির ঘরে পা রাখে, তখনই তার উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন ওই মহিলার স্বামী। নিছক মারপিট নয়, তাদের উদ্দেশ্য ছিল হার্দিককে চিরতরে স্তব্ধ করে দেওয়া। পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে যে স্বামী যখন হার্দিককে জাপটে ধরেন, তখন ওই মহিলা ছটফট করতে থাকা হার্দিকের হাত দুটো শক্ত করে চেপে ধরেছিলেন, যাতে নিজেকে মুক্ত করতে না পারে। এরপর ওই ব্যক্তি হার্দিকের শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং পরে আরও নিশ্চিত হতে ঘরের একটি ইলেকট্রিক ফ্যানের তার দিয়ে গলায় লাগিয়ে হার্দিকের জীবন শেষ করে দেন। যুবককে জানে শেষের পরই দম্পতি এক চরম অপরাধীর মানসিকতায় ঢুকে পড়েন। হার্দিকের ওই নিথর শরীর একটি প্লাস্টিক বস্তায় ভরে ঘরের ভেতরেই রেখে দেওয়া হয় এবং বাইরে থেকে ঘরের দরজায় একটি বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কেউ কিছু আন্দাজ করতে না পান বা টের না পান। এরপর নিজেদের ছোট সন্তানদের এক আত্মীয়ের বাড়িতে রেখে তারা একটি মোটরসাইকেলে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। এদিকে হার্দিকের কোনো খোঁজ না মেলায় তার বাবা পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। প্রতিবেশী তরুণীর প্রতিবেশীদের পরিবারের তরফ থেকে গতিবিধি সন্দেহজনক বলে মনে হওয়ায় তারা পুলিশের তদন্তের জন্য পুলিশকে জানান এবং শেষ পর্যন্ত পলাতক দম্পতিকে গ্রেপ্তার করায় পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও স্পষ্টভাবে জানা গেছে যে হার্দিকের মৃত্যু হয়েছিল তীব্র শ্বাসরোধের কারণেই, যা দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগকে শতভাগ সত্যি বলে প্রমাণ করে। অপরাধের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেই অপরাধী হয়ে ওঠা, এটি এই কাহিনীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে ওড়না নারীর আত্মসম্মানের প্রতীক, সেই ওড়নাই শেষ পর্যন্ত ব্যবহৃত হলো একটি মানুষের প্রাণ কাটতে। এই রোমহর্ষক মামলার তদন্তে নেমে পুলিশ এখন এক অদ্ভুত ধাঁধার মুখোমুখি হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের সময় দম্পতি পুলিশকে জানিয়েছে যে ওই ভিডিওটির ওপর ভিত্তি করে হার্দিক ও ওই মহিলাকে দিনের পর দিন ওই মহিলাকে ব্ল্যাকমেল করছিল। সেই ভিডিওটি তারা নিজেরা কোনোদিন চোখে দেখেননি। এমনকি পুলিশ এখনো পর্যন্ত হার্দিকের সেই রহস্যময় মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি। দম্পতির দাবি, জানে শেষ করার পর তারা অত্যন্ত আতঙ্কে হার্দিকের ফোনটি ভেঙে রাস্তার পাশে গভীর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যদি সত্যি তারা ভিডিওটি না দেখে থাকেন এবং ফোনটিও নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে এই মামলার তদন্তে ফরেনসিক প্রমাণের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। পুলিশ আপাতত কালোল তালুকা থানার অধীনে ওই দম্পতির বিরুদ্ধে জানে শেষ মামলা রুজু করে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। আপনারা কি বলবেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।